এইটুকু কিবোর্ড দাদা বৌদি একটা জায়গায় যাবে তার জন্য দেখো ঢু মারতে এসেছে একদম না ভালো হবে বাবা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে ওই দেখো সব জ্যান্ত মাছ ভালো হচ্ছে করো খেতে বসেছে এর বার্থডে কার বার্থডে আচ্ছা উচ্ছে খাচ্ছে বার্থডেতে না মামা শুরু করো খাওয়া মোচার ঘন্ট তৈরি গুড মর্নিং আশা করি সবাই তোমরা খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ আর একটি নতুন দিনে তোমাদের স্বাগতম চলো আজ একটি নতুন দিন শুরু করি কালকে ছিল মহাশিবরাত্রি তো কালকে আর ব্লগ করা হয়নি আজকে ব্লগ করছি আমি সারাটা দিন উপোস থাকি না মানে আমি পুরো উপোস থাকতে পারি না আমি অর্ধেক দিন উপোস থেকে পুজো দিই তাই করি সেভাবেই পুজো দিয়েছি সো এখন বাজে সকাল 6:53 6:30 আজকে ঘুম ভেঙে গিয়েছে আজকে মেয়ের স্কুল নেই তাও আজকে ঘুম ভেঙে গেল 6:53 বাজে তো আমি 6:53 থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি এখনও বাড়ির সবাই ঘুমোচ্ছে ওঠেনি বাস এই বারান্দায় আসলাম মানে সকালের মিহি মিহি রোদটা এত ভালো লাগছে বারান্দায় এসে দাঁড়ালাম আমি এত সুন্দর লাগছে দেখো আমাদের সূর্য কি সুন্দর কি দারুণ লাগছে না সূর্যকে অপূর্ব পানকুড়ি বাবুকে দেখো ডানা মেলে বসে রয়েছে চুপচাপ বসে রয়েছে ধ্যান করছে কখন একটা মাছ পাবো মাছ ধরবো তার জন্য ধ্যান করছে ওই দেখো তাকায় বাট কোনো পাত্তা দেয় না ও তো আর কি পোষমানা পাখি না চুপচাপ বসে রয়েছে সারাদিন এরকম বসে থাকে কী যে করে আর সকালে ওয়েদারটা খুব ভালো লাগছে এখন তো বসন্তকাল জানো চারিদিকে পাখির কলহ তোমরা শুনতে পাচ্ছো পাখির ডাক কি মানে একটা দারুণ লাগে সকালের এই ওয়েদারটা কোকিল পাখি ডাকছে অনেকক্ষণ থেকে তাই আমি সকালবেলাটা ঘুম থেকে এসেই এখানটা এসে দাঁড়াই এত ভালো লাগে সকালের ওয়েদার এনিওয়েজ আমি একটু পরে রান্নাঘরে ঢুকবো যেহেতু আজকে মেয়ের স্কুল নেই তার জন্য অতটা তাড়াও নেই শুধু অফিস যাবে অফিসে রান্নাটুকু করতে হবে এখন একটু পরেই রান্নাঘরে ঢুকবো আপাতত সকালটা এনজয় করি চলো আমি না স্নানটা করে নিচ্ছি জানো তো মানে সকালবেলা মোটামুটি দেখলাম অনেক আইটেমই রান্না রয়েছে কালকে সেগুলি গরম করলে হয়ে যাবে তার জন্য স্নানটা করে নিলাম আর ছাদে চলে এসেছি কিছু ফুল তুলতে পুজোটা দিয়ে নেবো আজকে ছাদে আমাদের প্রচুর ফুল ফোটে নয়নতারা সেগুলোই তুলবো সাদা নয়নতারা পিঙ্ক নয়নতারা সেই ফুলগুলো এখন আমি তুলে নেবো বেশ ভালোই ফুল হয়েছে মোটামুটি যা ফুল হয় আমাদের চলে যায় পিঙ্ক নয়নতারা সাদা নয়নতারা এখন তো শিউলি ফুল শেষের পথে তার জন্যই ছাদে আসা ফুল সে কটা ফুলই হয়ে যাবে আমার পুজো প্রসাদও দেখো সাজিয়ে দিয়েছি এখন পুজোটা দিয়ে দেবো বাবা একটা বেলপাতার ডাল এনে দিল এটা দিয়েই ভালো পুজো হবে এখন তো বেলপাতা পাওয়াও খুব মানে মুশকিল সবসময় বেলপাতা পাওয়াও যায় না সব তাও কিছু কিছু ভালো পাতা আমাদের পাশের বাড়িতে বড় বেল গাছ আছে সেখান থেকে পাতাগুলো এনে দিয়েছে দেখো রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য আমি নিচে চলে এসেছি বাবা সমস্ত টপ সরিয়ে দিয়েছে আবার নতুন করে সাজিয়েছে ডালিয়াগুলো দিয়ে এখন অফিস বেরোবে অফিস বেরিয়ে গেল এই দেখো বাবা এখানে সিঁড়িতে যেসব টপগুলো ছিল সমস্ত কিছু সরিয়ে দিয়েছে নতুন করে সাজাবে বলে এই যে আমাদের সমস্ত ডালিয়া এখান দিয়ে রেখেছে মনে হয় বাবার অন্য কিছু প্ল্যান আছে এইগুলো মনে হয় এই সিঁড়িদের এখান দিয়ে রাখবে বুঝেছো ওই জন্য সমস্ত কিছু সরিয়ে দিয়েছে আর এই ডালিয়াগুলো এদিক দিয়ে রেখেছে এই কালারটা কি লাগছে না মর্নিংয়ে এখন বাজে সকাল 9টা আর দেখো কালারটা কি লাগছে কি সুন্দর এই ফুলগুলো অল্প অল্প করে বড় হচ্ছে এই হচ্ছে আজকে ফুলের আপডেট আমাদের ফুল বাগানের মাম্মা তো বাড়িতে আছে ওর তো আজকে স্কুল নেই ছুটি আমি এখন যাবো ওপরে থাকবো না এখানে কি টিফিন খাবে কারণ মেয়ের কিছুই বানানো হয়নি সকালে যাদের রান্না করেছি তোমাদের দেখানো হয়নি বেশি কিছু রান্না করতে লাগেনি কালকে যা যা আইটেম ছিল সেগুলি মোটামুটি গরম করেও খেয়ে গেছে সেগুলি হয়ে গেছে বেশি কিছু করতে হয়নি ডাল ছিল তারপরে একটা বিটের তরকারি ছিল একটা নিরামিষ আইটেম ছিল সবই ছিল সব ওগুলো দিয়েও খেয়ে গেছে কিছু করতে হয়নি এখন একটু টিফিন বানাবো তো চলো উপরে যাই থেকে এবার রান্নাঘরে তুমি চলে গেছো চলে এসেছি তাই আমি একটুখানি ব্রেড খাবো তার জন্য একটুখানি ব্রেড সেকে নিয়েছি এই যে
আর মেয়েকে একটুখানি খাবো আলু ভাজা দিয়ে, একটুখানি বাটার ভাত খাবো, তার জন্য আলু ভাজা করে নিচ্ছি। করে একটুখানি আলু ভাজা বসিয়ে দিয়েছি। ছোট্ট ফ্রাই প্যানটা আমাদের টুকটাকের জন্য, দেখো একদমই ছোট্ট এই ফ্রাই প্যানটা, খুব এটা বাস বলতে গেলে এটা পোচের জন্য, ডিম পোচ, ছোটো ছোটো অমলেট এইসব করার জন্যই বাস এই ফ্রাই প্যানটা কাজে লাগে, আর কোনোই কাজে লাগে না। শুধু মাঝে মাঝে ফোড়ন দেওয়ার জন্য লাগে, একদম ছোট্ট এই ফ্রাই প্যানটা। তো অল্প করে একটুখানি আলু ভেজে নিলাম, এটা দিয়েও খাবে। আর একটুখানি টমেটোর ডালও আছে। সকালবেলা কী কী আইটেম আছে তোমাদের আর দেখায়নি, কালকেরই চলো একবার দেখিয়ে দিই কী কী ছিল কালকের আইটেম, যেগুলো গরম করে রাখা হয়েছে টেবিলে। তো চলো যাই টেবিলে। বেসিক্যালি একটুখানি খিচুড়ি ছিল কালকে, না খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি সেটাই ছিল। দেখো খিচুড়ি রয়েছে, যেটা অফিসে খেয়ে গেছে। এই যে খিচুড়ি দেখো গরম করা হয়েছে, খিচুড়ি আছে। এটাও আমার সকালবেলা খেলে হতো, বাট আমি খাবো না, এটাতে করেছি অল্প করে ভাত, অল্প করে ভাত। আর এখানটা টাটা করছো, ঠাম্মি দাদাকে দেখাতে হবে, ঠিক আছে? দাদা কাজ করছে। দাদা এখন গাছ সাজাচ্ছে, তোমার দাদা গাছ সাজাচ্ছে, গাছ। এনিওয়েজ এখানে একটুখানি তরকারি আছে, এই দেখো এটা হচ্ছে তোমার শিম, বেগুন, কুমড়ো, মটরশুঁটি, আলু, এটা দেখতে তরকারি আছে। এগুলি আর কি সকালে, এটা হয়েছে সকালে। একটুখানি ডাল অল্প করে গরম করেছি। তো সকালে এটা একটু সেই বিটে তরকারি, এটাও কালকের রান্না, এটাও গরম করা হয়েছে, এটাও কালকে। এই শুধু শিম বেগুনের তরকারিটাই, এটাই আজকে মর্নিংয়ে হয়েছে। তো এই হচ্ছে আজকে রান্না। মোটামুটি যা আছে না আমাদের দুপুরে বলতে গেলে হয়েই যাবে। আর একটা হয়তো লাউয়ের তরকারি হবে, সেটা পরে করব। লাউ দিয়ে একটু নিরামিষ তরকারি হবে, সেটা পরে করব। আর একটুখানি ডিমের ঝোল করব। বাস এই হবে আমাদের আজকে দুপুর। আর রাত অবধি আইটেম আমাদের, মানে বলতে গেলে দুপুরেই সব আইটেম করে নিই। রাত্রে খুব কমই, ধরো একটা দুটো আইটেম যদি লাগে তখন রাত্রে একটা দুটো আইটেম করে নিই। দুপুরে মেইন সকাল থেকে দুপুর অবধি যে রান্না হয় সেটা এখন রাত অবধি চলে যায়, এভাবে খাওয়া যায়। আইটেম আছে রাত অবধি আমাদের হয়ে যাবে, সুতরাং ডিমের ঝোলে লাউয়ের তরকারিটা করা বাকি। তার আগে চলো মামা আমরা খেয়ে নিই। ওকে, এটা কি বানিয়েছে? কম্পিউটার। কম্পিউটার স্ক্রিনে তো তোমার চোখ মুখ দেখা যাচ্ছে গো। হ্যাঁ, কম্পিউটার স্ক্রিনে তুমি দেখি দেখি মনুর কাজ দেখো, কম্পিউটার বানিয়েছে দেখি। এটা কি কিবোর্ড? হ্যাঁ দেখি এইটুকু কিবোর্ড, এইটুকু কম্পিউটার হবে, কিবোর্ড হবে, কম্পিউটার হবে, কিবোর্ড হবে। ভালো কম্পিউটার হয়েছে না, খুব সুন্দর হয়েছে। চলো, কিউট কম্পিউটার তোমার মনে। সব দেখবো এটা দিয়ে। দেখবে? চলো চলে এসেছি টেবিলে। আমি খাবো ব্রেড দিয়ে, পিনাট বাটার দিয়ে খাবো আজকে। কি বানিয়েছো? রোজ। তবে বলছে মামাম এটাও বানিয়েছে, দেখো ওই যে কয়েল পেপারগুলো হয় না, কয়েল মেকিং, সেগুলো দিয়ে বানিয়েছে। এটা খুব ভালো হয়েছে, ফুল গাছ বানিয়েছে, ভেরি গুড। এটা কি টপ, ফুলের টপ? ভালো হয়েছে। ওইগুলো আমার মা বানিয়েছে। আমারগুলো আর দেখাস না, তোমারগুলো দেখাবো। কেন দেখাবো না? আর কালকে এসেই বসেছিল মা, বানিয়ে দাও বানিয়ে দাও, কি আই শেপ কয়েল। চলো এবার খেয়ে নি মাম্মা। আমাকে বার্থডে গার্লের ঘরটা সাজাতে হবে। এই যে বার্থডে, আবার কার বার্থডে আজকে? আজকে একটা বার্থডে, ওই যে একটা মেয়ের বার্থডে আছে। এটুকু দিয়ে হয়ে যাবে আমার পিনাট বাটার। যে কানে কানে অনেক রকম কথা হচ্ছে, ঠিক আছে? কেউ কিন্তু শুনবে না, সবাইকে বলে দিই। কেন কি কেটে দেবে না? কাটবো না, এটা দিয়ে দেবো মাম্মা। না, কেটে দেবে। কি খাচ্ছো? কি খাচ্ছো? পিনাট বাটার। মা ফটাফট করে টিফিন করে নি। খেয়ে নেই। গেল ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। এদিকে আমি একটুখানি ডিমের ঝোল করবো বলে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। পড়ছো মাম্মা? পড়া হয় না। রেইনবো দেখা যাচ্ছে। রেইনবো দেখা যাচ্ছে? ফ্ল্যাশ লাইট অন, তাই ফ্ল্যাশ লাইট অফ করে দিয়েছি। আচ্ছা, ওই বইগুলো পড়ো এবার। একটা হয়ে গেছে তো কি, দেখো পাশে আরো বই দিয়েছি পড়া। ওটাই তো, আমার লিখতে ভালো লাগে না, পড়তে ভালো। খালি ফাঁকিবাজি কথা হয়। বইগুলো নাও, চুপচাপ পড়ো। দুষ্টুমি কথা, মানে এই করতে ভালো লাগে না, সেই করতে ভালো লাগে না। চলে এসেছি রান্নাঘরে। আজকে করবো হচ্ছে হাঁসের ডিম। তো আমি হাঁসের ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে লাইট না চালালে না ভিডিও ভালো হয় না, লাইট অন করতেই হয়। দেখো হাঁসের ডিমগুলো সেদ্ধ হচ্ছে, এই বাটিটাতেই আমি ডিম সেদ্ধ বসাই। 4টে ডিম বসিয়ে দিয়েছি। এই যে এটা আমার পিসি বাড়ির ডিম, হাঁসের ডিম। আজকে হাঁসের ডিমের ঝোল হবে।
এই দিকটা তো পূব দিক, বাট সকালবেলাটা না দরজাটা খুলতে পারছে না, মানে শীতকালে মানে এই ওয়েদারে, শীত আর গরমে ঠিক মাঝখানে এত মশা হয় ধারণার বাইরে। আমি মানে খুলতে পারছি না পূব দিকে দরজাটা, খুললে মশা পুরো ছেঁকে ধরছে। যাও একটুখানি খুলি সকালবেলা হালকা রোদটা পাওয়ার জন্য, আর খুলি না। এখন 11:30 বেজে গেছে। এদিকটাই খুলবো জানলা, পশ্চিম দিক। এদিকের হাওয়ায় খাই কি করবো, এদিকে সকালবেলা খুলতে পারি না যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, যেহেতু এটা একদমই পশ্চিম দিক না, খুবই ঠান্ডা হাওয়া আসে, ওদিকটাই খুলতে হয় মর্নিংয়ে, বাট খুলতে পারি না মশার জ্বালায়। এবার চলো আমি রান্নাঘরে আলু ভাজা বসিয়ে দিয়েছি ডিমের ঝোলের জন্য। আলুটা ভাজা হচ্ছে। ও আমার তো জামা কাপড়ও মেশিনে দিতে হবে। এই মেয়েটা একটু পড়তে বসলে একা একা পড়তে পারে না, ডাকতেই থাকবে, এটা বলে দিয়ে যাও, এটা বলে দিয়ে যাও। আচ্ছা পড়ো, ঠিক আছে। এটা কাকে এঁকেছো? আঁকছো মামা? আরে আমি এখন আঁকিনি, কালকে এঁকেছিলাম। কালকে এঁকেছিলে? এটা কি? তুমি তো আঁকতে বলেছিলে। লিভিং নন লিভিং। ও রান্নাঘরে যাই দেখি আলুটা আমার ভাজাটা কত দূর হলো। আলুটাও প্রায় ভাজা হয়ে এসেছে, আলুটাও হয়ে গেছে ভাজা। এই কটা আলু দিয়ে করবো, যেহেতু 4টে ডিমের ঝোল, তার জন্য দেখো আলুগুলো আমি মাঝখান থেকে কাটিয়ে ডিমের মতনই রেখেছি গোল গোল। ছোটো আলু, সব নতুন আলু তো, এই আলুগুলো খেতে খুব ভালো লাগে, সেদ্ধ খেতেও ভালো লাগে, আবার ডিমের ঝোলেও খেতে ভালো লাগবে। যেহেতু এগুলো জমে যায় তার জন্য 2 দিন অন্তর অন্তর আমাকে এগুলো কাটতে হয়। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নেবো আলুগুলো ফটাফট। ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমি ডিমটা ভাজা শুরু করে দিয়েছি। তার আগে শুনছি আমার দাদা আর বৌমনি চলে এসেছে। চলো নিচে যাই। মামাম দৌড়ালো নিচে যে মামা মামি এসেছে। আমি ডিমটা জাস্ট ভাজা বসিয়েছি তো এসেছে। গেছো নিচে গেছো? আসবে না কেন? মামি একটুর জন্য দেখা করতে এসেছে। ভিডিও করে নিলাম। উপরে চলো, একটুখানি বসবে, চা কফি খাবে। কোথায় যাবে? চা। দাদা বৌদি একটা জায়গায় যাবে, তার জন্য দেখো ঢু মারতে এসেছে। ফুল দেখেছো বৌমনি? ওই যে দাদা বাইরে। হ্যাঁ ও বাবা, কুমড়োর ফুল এনেছে, দেখো কাণ্ড। টাটকা তো একদম। বড়া খাবি? কি খাবে বলো? একটু চাটা কিছু করে দে, একটু চাটা খাও। কেন একদমই খালি মুখে যাবে নাকি? দাদা উপরে আয়। উপরে আমি বললাম 5 মিনিটের জন্য হলেও বসতে হবে। চলো এসো, মামিকে ধরে নিয়ে এসো। আরে হেলমেট তো খোলো ভাই। বেরিয়ে যাচ্ছে, বেশিক্ষণ আর বসলো না, সব কোথায় যাবে বেরিয়ে যাচ্ছে। এদিকে চলে এসছে আমাদের মাছ বাজার থেকে, ভিডিওতে নেব একদম নাও ভালো হবে। বাবা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। কখন সকালে একটা জায়গা দেবে, বালতি ভাই কিছু মাছ ঢালতে হবে। হ্যাঁ এসো দেখি, পেছনে আছে। চলো। আচ্ছা ঠিক আছে। আমি দেখো শোল আর ল্যাঠা মাছ বাবা কিনে পাঠিয়েছে জগন্নাথদার দোকানে। ওই দেখো সব জ্যান্ত মাছ। আবার এসো। বল একা একা থাকা যাবে না, নিচে আয়, উপরে আয়। একটা কথা শুনে নাকি আমার মেয়েটা। একটুখানি মোচাও ছিল, মোচাটার কথাটা না আমি ভুলেই গেছিলাম, আমার মনে ছিল না। সো মোচাটাও আজকে করতে হবে, তার জন্য এগুলো এখন আমি ছাড়িয়ে নেবো। হয়ে গেছে, এবার যা একটুখানি ছাদ থেকে ঘুরে এসো কেমন। মোচা আমার বাছা দেখো হয়েই গেছে। এবার বাস কিছু আলু দেবো, মোচার ঘন্টাতে কুচি কুচি করে একটু আলু দিতে হয়। আলুটা কাটবো, দেন ঘন্টাটা বসাবো। দেখো লাউয়ের তরকারিটা হয়ে এসেছে, মা এটা বসিয়ে দিয়ে একটুখানি নিচে গেল। এটা একদম নিরামিষ তরকারি, একদম লাউ আলু টমেটোর একদম প্লেন নিরামিষ তরকারি। লাস্টে একটা বাস জিরে বেটে বাস ভাজা মশলা দিয়ে এটা নামাবো। ভালো হচ্ছে করো। খেতে দেবো বললাম, খেতে বসতে, তার আগে দেখো এখানে কারা খেতে বসেছে। বার্থডে। কার বার্থডে? আচ্ছা উচ্ছে খাচ্ছে বার্থডেতে। আর কি খাচ্ছে এটা? শিম না, এটা হচ্ছে এটা পিস। আচ্ছা পিস। ভেন্ডি খাচ্ছে, উচ্ছে খাচ্ছে, দেখো বার্থডে ট্রিট হচ্ছে এখন। বাহ ভালোই তো, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস বার্থডে ট্রিট। এর বার্থডে, হ্যাপি বার্থডে। না মাম্মা শুরু করো খাওয়া। মেয়েকে তো খেতে বসিয়ে দিলাম। এদিকে দেখো সে দাদা বৌদি আসলো না, তখন কুমড়ো ফুল দিয়ে গেছে, সেগুলো এখন বড়া করবো। সামান্য ডাল আছে, তাই দিয়ে হয়ে যাবে খাওয়া। গেল
মামাকে বড়া দিয়ে গিয়েছি। কেমন লাগছে মামা বড়া? এই দেখো কুমড়ো ফুলের বড়াগুলো ভালো লাগছে খেতে, টাটকা। তো গাইস দেখো মামাকে তো খেতে বসিয়ে দিয়েছি, বাবা মাকে বসিয়ে দিলাম। আমার একটুখানি দেরি হচ্ছে কেন কি মোচাটা করতে অনেক টাইম লাগছে গাইস। মোচাটা সেদ্ধ করে নিয়েছি, বাস ফোড়নটাও দিয়ে এসেছি, মোচাটাও করবো। আইটেমগুলো দেখানো হলো না, সবাই খেতে বসে গেছে, তোমাদেরকে আজকে কিছুই সকালবেলা যাতে দেখিয়েছি। তারপরে লাউয়ের তরকারিটা হলো, আর ডিমের ঝোল, মোচার ঘন্টটা এখন নামাবো। মোচার ঘন্টটা নামাবো বলছি, মোচার ঘন্টটা এখন করছি, সবে ফোড়ন দিলাম। মোচাটা করেই তারপরে আমি খেতে বলবো। চলো রান্নাঘরে যাই। এই দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়েছি জিরের পরে। এই দেখো আমার মোচার ঘন্ট তৈরি। একটু আদা বাটা দিয়েছিলাম, আর লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। চলো এবার খেতে যাই। বসে গেছি খেতে। মাম্মা তাড়াতাড়ি খাও, তোমার কিন্তু আর টাইম নেই, টাইম ওভার। দেখো নিচে চলে গেছে, খেয়ে উঠে নিচে চলে গেছে। কাকু এসেছে দোকান থেকে, কাকুর সাথে দুষ্টুমি করে যাচ্ছে। কি হয়েছে বলো আমাকে? যে হয়েছে কে জানে। মামা, মাম্মু, শোনো মা। এনিওয়েজ কান্নাকাটির পর্ব আমাদের মিটলো। একটু তাকাও একটু, এই দেখো সকাল শুয়ে পড়েছো, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। বাবু কি রোদ, চলে এসেছি ছাদে জামা কাপড়টা নিতে। রোদে আসলে কার কার হাঁচি হয় বলো তো? কার কার হাঁচি হয় রোদে আসলে? আর রোদে আসলে হাঁচি হবে না এরকম কোনোদিন হয়নি। একটা মিনিটের জন্য, 30 সেকেন্ডের জন্য আসলে আমার হাঁচিটা হবে রোদে আসলে। একবার দুবার হাঁচি হবে, ব্যাস থেমে যাবে। কি বলবো, তোমরা তো জানো, যারা যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে, তারা সবাই জানো যে রোদে আসলে আমার হাঁচি হবেই, কিছু করার নেই। দেখো আমাদের সূর্যি মামা, সকালের ভোরের সূর্যটা তোমাদের দেখিয়েছি, আর এই হচ্ছে দুপুর 3টের সূর্য। চলো বন্ধু আর ভিডিওটা লং করবো না, আশা করি ভিডিওটা ছোটই হয়েছে, খুব একটা বড় হয়নি। ছোট ভিডিও তোমাদের ভালো লাগে আমি জানি সেটা, তার জন্য আমি ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি। ভিডিওটা আমি এখানে এন্ড করবো। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আপাতত এখানে আমি এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই।